কে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে। সুরিকে করিলায় মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা, অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। আইয়ুব নবীকে দিলায় কিড়া, সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া। যদিও জিবরাইলের জবানো এই কথা গালাই লুলছিলাম, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মৌলা, যে সময় জিবরাইলে ও কথা গান কইসলা, তখন মনের মাঝে কল্পনা আইছে, মনের মাঝে চিন্তা আইছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রসুল, আল্লাহ তোমার রসুল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে ওড়ে, আর আমার মনে সাক্ষী দে গো মৌলা, এই মোহাম্মদ কোনো সাধারণ কেউ নাই, নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা। আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন, তাইলে তুমি মাহবুদর দুয়ার ভিক্ষা যায় সেই মোহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দিয়া কইল, আদম সত্যি কইছ, যা কইছ হাসা কইছ রে আদম, আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম। আর খালি মাফ করিয়া দিলাম না, আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানের লাগি, তোমার আওলাদ হলর লাগি, ও আদম আমার হাবিবার ওসিলা দইয়া দোয়া করছো, যে জায়গা তুবাইয়া দোয়া করছো, যেই দিন দোয়া করছো এই জায়গা এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হলর লাগি হজ্জর তারিখ বানাইয়া দিলাম। আলে আমরা ক্ষণস্থায়ী না, গোটা সৃষ্টি জগৎটাই ক্ষণস্থায়ী, এই জমিনটাও ক্ষণস্থায়ী। একদিন এই জমিন ভাঙবেন না, ভাঙতো না মাথকা ইয়া আসমান ইজা সামাউন শাক্কাত, টুকরা টুকরা হইয়া পড়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, সপ্তাহ বিদীর্ণ হয়ে যাবে, সপ্তাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যতটা আছে সবটা শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই নতীত আসলা আইজ আসন চিরঞ্জীব চিরস্থায়ী থাকবা, এই নইলা একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র কে? এই না আসলা আসন থাকবা, মাত্র জন্য যাও। আমরা অতীতে আসলাম না, আইজ আসি, আগামীতেও থাকতাম না। দুনিয়ার কুটুমিতে একদিন আমরা শেষ হইব তো মাদকা। নদীর পানি আর গড়ির খাটা কোনোদিন থামে না, তার গতিতেই হেসে, ঠিক না? ঠিক না? আজকে যারা যুবক, একদিন এরা আসলা শিশু, আজকে যারা বৃদ্ধ, আজকে যারা বৃদ্ধ এরাও একদিন আমরা লাখান যুবক আসলাই না, আসলা না? আসলা। তারার দাফট, তারার ক্ষমতা, তারার চলাফেরা বড় ব্যতিক্রম আছে।
আলহামদুলিল্লাহ যারা এই জমিনের সফরে নিরাপদে নির্বিঘ্নে চালাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া যাইতে কি পারছেন, এরাও সাকসেস, এরাই সফল। মাতই না বাইরে বাইরে যারা মাতিরা খোবাই ফেলে। আমার ভাই হল, বন্ধু হল, যারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করিয়া যাইতে পারছে তারা সফল। এতে কম দিন হোক আর বেশ দিন হোক, তারা জীবনটা সার্থক করিয়া গেছে, ঠিক না হিসাব। আবার বহুত লম্বা জীবন মালা হলো আইসলা এই জমিনও বহুত লম্বা জীবন লইয়া আইসেন, কিন্তু আল্লাহর নাফরমানি করিয়া যাওয়ার কারণে এই দীর্ঘ জীবনটাও বিফল, দীর্ঘ জীবনটাও বিফল। সাদ্দাতে খালি বেস্তু বানাইছিল 300 বছর, তো দুনিয়াত বাঁচি যে বাক্কা কত বছর মাথই না দেখি। খালি বেস্তু বানাইছে 300 বছরে, এখন যদি বাঁচে যা করলে আরো 2-4 বছর বাচ্চা নানি বেশ বানাইবার আগ পর্যন্ত হেকিতা জন্মর বাদেও বেশ বানানি লাগিয়েছিল, তো বুঝা গেল বাক্কা কতদিন বাঁচিছে। আমরা 300 বছর বাঁচবো তো মাত্রা নেই। আমরা নবীও কইছেন আমরা হায়াতি হইব 60 থেকে 70-এর ভিতরে, অর্থাৎ বেশিরভাগ মানুষ ওই সময়কুর ভিতরে আমরা মারা যাই। আমরা কথা বুঝছেন না, নবীর উম্মতের হায়াতির জিন্দগি বেশিরভাগ 60-70-এর ভিতরে। আমরা নবীজিও দুনিয়াইতে বিদায় নিয়েছেন 63 বছর জীবন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকও দুনিয়াইতে বিদায় নিয়েছেন 63 বছর জীবন। আমরা মাঝে বেশিরভাগ দেখা যায় 60, 70, 80, 90, 100-এর ভিতরে শেষ। মাথই না সাহ এমন তো এবারটা যদি খালি ব্যস্ত বানাইয়া থাকে 300 বছরেতে, আমরা 3 গোষ্ঠীর হায়াত দোলা করিও তার সমান। নুজাতুল মাজালিসের মাঝে আনন্দ যে আদ জাতির এক বাচ্চা আছে লিখে দুনিয়ায় বাচ্চাইও করছে 1600 বছর। মাত বুঝছেন না, আদ জাতি বড় নামি দামি এক জাতি আছে, বাদশাহীও করছে বেটা দুনিয়ায় 1600 বছর। এখন বাদশাহীর আগেও তো আরো কতদিন দুনিয়ায় আসিল, বাদ দিলাম গেল খালি ওই 1600 বছর হিসাব বললে আমার 14 গোষ্ঠীর হায়াত মিলাইয়া হইবনি। তার জবানাত বহুত নবী রাসূল ওগুলো আইসেন গেছে, বিশেষ করে দানিয়েল আলাইহিস সালামের জবানায় পাইছে। সুবহানাল্লাহ। জীবনটা বিফল হওয়ার কারণে দীর্ঘ জীবনেও তারে কোনো লাভ দিত মাতকা আসছে না। আই ভাই আরো সফল জীবন যদি আপনি কামাই করিয়া যাইতে পারেন, তে ছোট জীবনেও আপনার সফলতা আছে মাতকা। সংক্ষিপ্ত জীবনেও সফলতা আছে না নাই? আছে। কিলা লো আমরা বাড়ির খান্দা তুরুমুরু এক বাচ্চা জন্ম নিয়েছিল, মাত্র 7 দিনের লাগে। মনে করিয়া দিলে আপনার মনে হইবা। আমি ঘটনা পাওয়া উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হইল নদীর পানি আর গড়ির ঘাটা কোনোদিন থামিয়া থাকে না। তবে কেউ জীবন দীর্ঘ জীবন পাইয়াও সফলতা নাই, আবার কেউ সংক্ষিপ্ত জীবন পাইয়াও সফল হয়ে গেছে। আমরা সিলেটের এক বাচ্চা মাত্র 7 দিনের জন্য হযরত বুরহানুদ্দিন সাহেবের এক বাচ্চা জন্ম নিলা, নাম হইল গুলজার আলম। নামটা কিরা? দয়া করে জুড়ে হোক, নামটা কিরা? কোনোদিন আমি অন্য সাবজেক্ট লিয়া বইলে মনে করি দিন যেন বিস্তারিত ঘটনা আমি শুনাইব। অলি আল্লাহর সাবজেক্ট লিয়া বইলে মনে করি। মাত্র 7 দিনের বাচ্চা, দুনিয়ায় 7 দিনের লাগিয়েছে। কিন্তু এই 7 দিনের জীবনটা তার সফল নি না বিফল? দয়া করে জুড়ে মাতকা, সফল না বিফল? সফল নাই। ময়দানে কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এক বাচ্চা কেউ কইছেন 2 মাস, কেউ কইছেন 4 মাস, কেউ কইছেন 6 মাস। মনে করিল 6 মাস। 6 মাসের বাচ্চা যখন এজিদ বাহিনীর তীরের আঘাতে শহীদ হইলা, সত্যি করে হকা যায় জানি 6 মাসের জিন্দগিটা সফল নি না বিফল?
হিবায়দি সাদ্দাদে 300 বছর, ই আজ জাতির বাচ্চা পাইছে 1600 বছর। আশা করি হকা যাই ফেরাউনের দীর্ঘ জীবন, ইতারে তো লম্বা জীবনে তারা সফলতা ইতে পারছে নি। এর দায় আমরা মই মুরব্বী হই নানি বাবা মজার তুড়াও বলা, মজার তুড়াও বলা। ই এমনি খাম্বার খাইয়া কিতা করতে পাই, জুতির সাইডটাও খাই না পালা। বুরহানুদ্দিন সাহেবের বাচ্চার 7 দিনের জিন্দেগি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাচ্চার 6 মাসের জীবন সার্থক জীবন। ময়দানে মাসর এরা ইজ্জত পাইবনি না পাইতো না, জান্নাতি হইবনি না হইতো না, একটু মনে রাখতে হইব। আজকে রবিউল আউয়াল মাসের প্রায় শেষ প্রান্তে আমরা আইছি। আল্লাহ দয়া করুক, আমরা প্রত্যেকরে আল্লাহ নেক হায়াত দেখ হোক, আমিন। আগামী বছর এই তারিখ এই দিন আমরা আপনি আমি পাইমুই, কেনার কোনো গ্যারান্টি আর ফাইলামও বালা। আল্লাহ যদি আয়াতে মিলাতে ফাইছি বালা, ফাইলে যেন ই টাইমে এই সময়ে ইলাক নেকির মাহফিলে বইজমি, ইলা কোনো গ্যারান্টি আছে নাই? নাই। এই জমিনে সব মানুষ দার্জির পরিসরে ব্যস্ত, যে বেটা আস্তা দিন বাজারে বইয়া চা খাইব, আড্ডা মারবো, বেটারে কোনো দরকারে এক সময় ডাকুন যেন কইব না রে বা খুব অসুবিধাতে আছে, খুব দরকারে হে ব্যস্ত আছে। মাত বুঝছি না? ও যেন আগামী 20 তারিখ তো বিশ্বকাপ ফুটবল শুরু হইব, আমরা জোয়ানগুলোর ভিতরে কত জাতর পেরেশানি। হে ফেলে কিলা বানাইতো, বাড়ি কিলা যাইতো, তার গেঞ্জি কিলা লইতো, মাথই না? কারণ ইলে আপনি জামাইর নামে গেঞ্জি না ফিনলে ফিনতো খান নামে হাই দিয়া বেজার হই না জানো। আমি কালকে তো কয়েকটা মাহফিল আমি হইয়া আসছি যে আল্লাহর পথ ছাড়া যে কোনো বেপথে একটা টাকা খরচ করবাই ময়দানে মাসুর জবাব দিতে। আমি এই টুফি যদি 5 লাখ টাকা দিল ইলাই, তাইলে আমার এগুলো নবীর মহব্বতর সুন্নতি লেবাস লইছি, ইনশাআল্লাহ আমার এই পয়সা এগুন তোর জবাব আল্লাহর দরবার হয়তো জান্নাতের উসিলা বলতে পারে, ঠিক নেই? কিন্তু আপনি যদি ফুটবলারের প্রেমে পড়িয়া গেঞ্জি লইন, ফ্লেগ লইন, ইগুর হিসাব আল্লাহর কাছে দেওয়াই রাখব। অত সুজা নাই সাসার দুনিয়া, ঠিক নেই? এখন বুঝিয়া তাহলে জবাব দিতেই। আমরা যে রবিউল আউয়াল মাস্টারে পাইছি, এই মাস্টারে আমরা যৎসামান্য কইতাম না, খুব বেশি যৎসামান্য আমরা চেষ্টা করছি আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে মাউলুদুন নবী তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা অথবা আলোচনার মাহফিলে শরীক হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আলোচনাগুলা হুনিয়া করিয়া আমরা উদ্দেশ্য হইল আমরা আল্লাহরে আল্লাহ রসুলরে খুশি করতাম। সুবহানাল্লাহ। যদি এমন হইতে পারে, আশা রাখতে পারি আমার নদী, আমার জীবন নদী একদিন যেদিন থামি যাইব, অর্থাৎ যেদিন আমার মৌত হয়ে যাইব, আল্লাহ কবুল করতা পরপারের জগত হয়তো বা আজকের এই বুয়া এই পবিত্র মিলাদুন নবীর হাজিরি খান হয়তো আল্লাহ আমরা নাজাতর ওসিলা বানাই যেতে পারে। সুবহানাল্লাহ। এটা আমার উদাত্ত আহ্বান। রাস্তাঘাটে বাড়িয়ে বাজারে যে ভাই বন্ধু হল আছে, পারলে মাহফিল খানোর শরীক হোকা। কারণ এমন এক মাহফিল বইছি যে মাহফিল কেবলমাত্র দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন নবী কামলিওয়ালার আজমত, শান, মান, মর্যাদার আলোচনা। আর নবীর শান গাইলে আল্লাহ কুশনা বেজার, মাতক আল্লাহ কুশনা বেজার। কিতাবের মাঝে লেখেন জিক্রুল আম্বিয়ায়ে কাফারা ইবাদা, জিক্রুল আম্বিয়ায়ে ইবাদা। আম্বিয়া ইকরামর আলোচনা করইল ইবাদত। জুরে কই সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামর আলোচনা হইল গুনার কাফারা। সুবহানাল্লাহ। মাত পুজরা হিসাব তাইলে আমরা যেখানে বইছি নবীর মিলাদুন নবীর মাহফিলে বইছি,
নবী ওগুলোর আলোচনা হইব, বিশেষ করে আপনার আমার নবীর আলোচনা হইব। একটা কি হইব? এবাদত। মন্ত্রণে হোক একটা কি হইব? এবাদত। আল্লাহ তুমি আমরা কবুল করো হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আইসেন তো নবী দুনিয়ায় আওয়াতনে শুরু করিয়া শুধুমাত্র নবীর প্রশংসার মাহফিল হয় না। একটা কথা খুব লক্ষ্য রাখুন যেন, আব্দুল্লাহ যেদিন তনে দুনিয়ায় আইসেন, হয়তো বা এদিন তনে আব্দুল্লাহ আদর মাতামাতি দান গরো কুটুম ঘেসো আস্তে আস্তে শুরু হয়েছে। বিষয়টা ওলা নাই নিসা বাবাটার ভাই মাইকে হাউ হা ডাকে না জান জেলা চলে রোলা কোনোরকম চলে যাবে। এই দুনিয়ায় যে কোনো বেটা আইসেন তাই দুনিয়ায় আওয়ার দিন তনে হয়তো তার আলোচনা শুরু হয়েছে। লক্ষ্য করে যান, তা আমার নবীর দুনিয়ায় আওয়ার দিন তনে নবীর আলোচনা শুরু হয়েছে না সৃষ্টির মূল তনে শুরু হয়েছে? এটা আমি আয়াতে কারিমা আজকে তিলাওয়াত করছি, যে আয়াতটা আপনারা অধিকাংশ সময় দোয়াত পড়িয়া থাকে। খরন্যানি দোয়া পড়ো কামাল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা সব পয়লা পড়ছি লাখে কইতে পারেন, কইতে পারেন। এই আয়াতে কারিমা আমার নবী দুনিয়ায় তাইবার প্রায় 10,000 বছর আগে হযরত আদম আলাইহিস সালামের সব পয়লা পড়ছে। জুড়ে কইন না সুবহানাল্লাহ। কারণ কোন এক বর্ণনা মতে মিলে যে হযরত আদম নবী দুনিয়ায় তনে যাওয়ার প্রায় 11,500 বছর, 11,500 বছর আগে আসলে হযরত আদম আলাইহিস সালাম। আর আমার নবী দুনিয়ায় তনে বিদায় নেওয়ার হইছে প্রায় 1,500 বছর, মানে 1,500 বছর এখনো হইছে না, খান্দা বিড়ছে। তো এইবার 1.5 সাড়ি দিলে প্রায় 10,000 বছর আগে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলাম। মাতো কোয়া এই দুয়াটা সব পয়লা করছিল হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাম বাদে ঈসা আলাইহিস সালামের বাদে ধারাবাহিকভাবে 1-2 করি 2,23,999 জন নবী রসুল বা 1,23,999 জন রসুল নবী রসুল পয়গাম্বরী জমিন তলে অতিক্রম করিয়া গেছেন। আর আখের আইয়া আমার নবী কামলিওয়ালারে আল্লাহ দুনিয়ায় ফাটাইয়া নবীজির দীর্ঘ 40টা বছর অতিক্রম করাইয়া জুহরে নবুয়তি প্রকাশ করাইলা 40 বছর বয়স। অনেক একটা কথা আমি বারবার দুয়ারতাম চাই, কিছু কিছু বন্ধু হলো দ্বারা নইল নবী হয়েছেন 40 বছর বয়স। আমরা কই নবী 40 বছর বয়স, নবী হয়েছেন না, নবীর নবুয়তি প্রকাশ পাইছে, নবীর নবুয়তি জাহির হয়েছে, সমাজত প্রকাশ পাইছে, দুনিয়ায় প্রকাশ পাইছে 40 বছর বয়স। তে নবী ওইছেন কত বছর বলে আল্লাহর সৃষ্টি জগতর মূলে আল্লাহ তান্ডে নবী বানাইয়া রাখি দিছে। শোনা ভাই এনুয়ান্তা জুড়ে হোক সুবহানাল্লাহ। কেউ যদি কোনোদিন ওয়াজ হয় বলে নবীর উপরে যেদিন কুরআন নাজিল হয়েছে এদিন তাই নবী হয়েছেন, আপত্তি করেন যান, বাগর বাচ্চালান আপত্তি করেন যান। কারণ ই কথা কিছু মূল্যায়নতে কইরা আর কইয়া তারা বুঝাইতা চাইরা 40 বছর বয়সে তাই নবী হয়েছেন। এর আগ পর্যন্ত তাইন অর্থাৎ আমার নবী তারাল লাখান দুম পাবলিক আসলা। জুড়ে কইতা নাই নাউজুবিল্লাহ। আমি আপনারা জিকাইতাম চাইয়ার আমার নবীর জুহরে নবুয়তি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সাধারণ দুনিয়ার মানুষের লাগান আসলা নিনা আল্লাহর সবচেয়ে সম্মানী ব্যক্তি আসলা। তুলিয়া কইতে হইব সবচেয়ে সম্মানী আসলা নি না আসলা না? ই নবীর চলাফিরে আমরা লাগান সাধারণ মানুষের লাগান আছি জি, ই নবীর খানিকুম আমরা লাগান আছি। ও যে আমি আসাবে কইবা কইরা বেটা ডিজিটাল ভাষায়
হায়ারি প্লার দিয়া নিয়া খোয়া নিল আর ইটা হায়ারি প্লার বুঝছো নি গালিয়াই বাইরে উলি বেটা তেড়া তেড়া মাথে খায় আমরা দেশে আফ্রিকা তো নে চায়না তো নে বিভিন্ন ডিস্ট্রিক্ট তো নে আইন নানি হায়ারি প্লার এখন আইয়া ডিজিটাল ভাষায় ওয়াজ করেন নানি খানো দরিয়া আমার বাইরা গোসু লাগাও হ্যাঁ তো ইলা হায়ারি প্লার ওগুলা ইয়া ওয়াজে উঠিয়া কইরা যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন ইকানু নিয়া আমার এক ভাই উঠিয়া পড় সুবহানাল্লাহ আমি কই দূর আলুয়ার গরু আলুয়া বুঝিয়া কবে সুবহানাল্লাহ মুল্লা নিজেও আর বেঈমান আর যারা দিয়াও সুবহানাল্লাহ আর হাগুন তোরে বানার বে ঠিক না ঠিক না এই সময় আপত্তি করতা বলে হুজুর যেখান কইরা বুঝিয়া কোকা নবীর উপরে কুরআন যে দিন নাজিল হইছেন এদিন তাই নবী হইছেন কইলা ও হুজুর আমরা তো জানি নবীজি ফরমাইছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন নবীজি ফরমাইন আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমের সৃষ্টি করা হইছে না আদমর বডি তৈরি করা হইছে না আদমর জিসিম হইছে না আদমর রূহরে শরীরের মাঝে দেওয়া হইছে না অর্থাৎ আল্লাহ যখন আদম রেও বানাইছেন না আমার নবী এখন তখনও আমার আল্লাহ আমার নবীর মর্যাদা দিয়া বানাইলিছ তখনও আমি নবী আসলাম সুবহান এখন যদি হায়ারি হুজুরে যদি হইন বলে নবীর উপরে কুরআন নাজিল হইছে আর তিনি নবী হয়ে গেলেন হাসা কইছেন না ভুল কইছেন বড় করে ভুল কইছেন না সত্য কইছেন ই ভুল যদি না বুঝিয়া কইয়া তা কইন আল্লাহ তানরে মাফ করুক আর যদি বুঝিয়া কইয়া তা কইন ইমান রইছে না ইসলাম তো নে বার হয়ে গেছে মাত বুঝাইতে পারছি আপনি এক মুসলমান মাথা টুপি দেই না আপনার সময় নাই বা কোনো অসুবিধা থাকতে পারে আপনি টুপি দেন না কোনো অসুবিধা নাই আপনার মনে হন না টুপি দিরা না নবীর সুন্নত ইকান আপনি মানেন কিন্তু আপনি কোনো কারণে টুপি মাথা দেন না অসুবিধার কিচ্ছু নাই কিন্তু আব্দুল্লাহ দে টুপি মাথা দিছে আমার ভাইয়ে টুপি মাথা দিছে আর আপনি যদি কইলাইন টুপি আরবার কিতা ইগু আরবার সুন্নত কিতা ও যে আপনি এনকার করছেন ইকানি বাজারের 5 টাকার টুপির এনকার করছেন না ই এনকার করাটা হয়ে গেছে নবী কামলিওয়ালারে আর নবীজির এনকার করার কারণে নবীর সুন্নতরে এনকার করার কারণে আপনার ইসলামের গণ্ডির ভিতরে থাকার সুযোগ রয়েছে না বাইরে আপনারে গালি দিবার কিচ্ছু নাই আপনি নিজে অঙ্ক মিলাইয়া দেখেন জানো আপনি ইসলামের গণ্ডির ভিতরে তো বারোই গেছেন আর 12 লেখানো গেছেন এখানে আমি হইতাম না কুরআন শরীফ এখন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী দুজকি 60 বছর এমনি আপনি টুপি চিন্তাই না অসুবিধা নাই কিন্তু নবীর সুন্নতরে এনকার করলে ইমান নাই আমার মাথান বুঝাইতে পারছি এমনি যদি কোনো ভাইয়ে কই নবী 40 বছর বয়সে কুরআন নাজিল হইছে আর না বুঝিয়া যদি কইলাইন বা মুখে দিয়া যদি ফিসকিয়া বার হয়ে যায় নবী হিসাবে হইছেন নবী হইছেন আল্লাহ মাফ করতো কারণ না বুঝিয়া কোনো কাম করলে গুরুরে কেউ শর্মিন্দ হয়ে গেলে ইকানো আল্লাহ মাফ দিবার সুযোগ রাখছেন না রাখছেন না আর ইটা যেন কইতা না রে বইয়ের পিছনেও কারণ আছে আমি এদিন মনে মনে একটা বিষয় টুকাইছি আপনারা দৃষ্টিতে কোনো নবী রসুল হলে গুনাহ করেননি আল্লাহ আস্তে একটু মাথুন জানো সমস্ত নবী রসুল হল মাসুম নাই সমস্ত আম্বিয়া হল মাসুম নাই খালি আমার নবী না সমস্ত নবী হল মাসুম বেগুনা আল্লাহ তারারে গুণাত্মনে হেফাজত রাখুন জুড়ে কইন সুবহানাল্লাহ আমরা দেশে কিন্তু কিছু হুজুর হল আছে জানি না এটা ফার্মার মুরুখ খাইয়া কয়নি না বুলা এন্ডা খাইয়া কয়
হয় নবী হকলত তো গুনাহ করছে আপনি অবাক হইবা খালি কান কইয়া তামেন না কইয়া লগইয়ার বার প্রমাণ ওদের আর আদম নবী কি জান্নাতে আল্লাহ নিষিদ্ধ ফল খেয়ে গুনাহ করেন নাই বার করছে তো কইয়া মাত বুঝছি না ও নবী হলে গুনাহ করছেন কিলা করছেন আদম আলাইহিস সালামে দেন জান্নাত ফল খাইলে একটা গুনাহ নাইনি এখন তো তার কাস্টমার হলে কইরা জিও মাত বুঝছেন নি যাও এখন আপনারা জিকাইম আদম আলাইহিস সালামে বেশ তো গুনাহ করছেন তো এমনে জিনা কইলে হইতো না বুঝিয়া কইতো পয়লা একটা কথা মনে রাখতে হইব আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইছিলেন না চিরস্থায়ী ব্যস্ত থাকার লাগি বানাইছিলেন শোনা ভাই বাবা হল আন্দা জুড়ে খবর আল্লাহ আদম রে বানাইয়া যেন ব্যস্ত রাখলা ব্যস্ত চিরদিন থাকার লাগি রাখলা আনি না দুনিয়ার উদ্দেশ্যে বানাইছিলা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি দুনিয়ায় পাঠাইতা করি না কিদা দুনিয়ায় পাঠাই দেশ তেমন এক জায়গা যেন হামাইলে বারোইবার জানে কয়লা সুবহানাল্লাহ কইতা এই কথা সহজে মনে রাখুন জান দেশ তেমন এক নিয়ামতর জায়গা যেন হামাইলে কেউ জীবনে বারোই তো জানে কইতো নাই এর দায় আল্লাহ কইন জান্নাতর ব্যাপারে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যে হামাই দিব জান্নাত আর কোনোদিন বার হইতো না কারণ ইনতলে বারোইবার মনেও চাইতো না আর আল্লাহ কইল আর বারণি লাগতো না আবাদুন আবাদ অনন্তকাল তোমরা সেই জান্নাতে বসবাস করবা সুবহানাল্লাহ এখন এই জায়গার তো বারোইবার মন চাইতো না মাত বুঝছই না আল্লাহওয়ালা মানুষে মসজিদে আমায় ইবাদত করতে ভালো লাগে আর আমার লাগান যদি 6 নম্বরই ভিতরে থাকে তো করতে বাড়িয়া দৌড় দিতায় বেজারি মাত বেজারই না জানো কারণ এটা আমার কথা না একটা নবীজির হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মসজিদের ভিতরে মুমিন আর মুনাফিকর পরিচয় আল্লাহর হাবিবে ফরমায় পানির মাঝে মাছরে ছাড়লে জেলা নিরাপদ আপনারা ফুরকিত মাশাআল্লাহ মাছ আছে মাছ মাছরে পানির চাললে শান্তি পায় না হুকনার তুললে শান্তি পায় পানির চালে একটা মাছে আপনি পানির তুলে উঠা মিনিটের মাঝে তার ভিতরে পেরেশানি দেয় আল্লাহর হাবিবে উদাহরণ দেন কইন্ডে মাছরে পানির মাঝে চাললে জেলা শান্তি পায় আমার উম্মতর মাঝখানে মুমিন হলাম মসজিদের ভিতরে হামাইলে শান্তি পায় শোনা ভাই নুজুরে হক্কা সুবহান এদা আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা বাবা বললে শান্তি মনে আল্লাহর নাম খান লই কইতা নি বাসা আমরা তো আইয়া সুবুন কুদ্দুসু ইয়াহু সুব এন্টারপ্রাইজ কিলা দের বাইরে ইমাম সাহেব 4 রাকাত পড়তে পড়তে ভাই সাহেব 17 রাকাত মারিয়া ফুলের উপরে গিয়া বাম্বু ধরাইতো ইলা প্লার আমরা দেশে আছি না না আস যদি খাড়া করিয়া জিকা বলে ভাই সাহেব ইলা ফিক্রেশনটা কোসাইন 3 বার বেরা লাগছে কিলা মারছে আল্লাহ জানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দালিনা দিছে আফসোস আল্লাহর হাবিবে ফরমায় মাছরে পানির মাঝে ছাড়লে যেভাবে শান্তি পায় নিরাপদে থাকে শান্তিতে থাকে আমার উম্মত মসজিদের ভিতরে হামাইলে ওলা শান্তিতে থাকে সুবহানাল্লাহ ওলা শান্তি পাইব ও আমার উম্মত হল একটা উড়ন্ত পাখিরে যদি পিঞ্জিরার ভিতরে হারাই দে আল্লাহ পাখিরে ডানা দিছে দুনিয়া ঘুরাইবার লাগি এই ফাকিরে যখন আপনি বন্দি করিয়া 2 ফুট 1 ফুট পিঞ্জিরার ভিতরে ঢুকাইন খুব শান্তি পায় বাকি তার লাগে একটা জেলখানা মাতকা তার লাগে একটা জেলখানা ওবাইদি তাবলা মারে হবাইদি তাবলা মারে খফতে সাহেব কান্তনে মারে আল্লাহর হাবিবে ফরমায় একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে পেরেশান হয় অশান্তি করে
আমার উম্মতর মাঝখানে যেটা মুনাফিক ইতা মসজিদের ভিতরে হামাইলে ওলা ও শান্তি পেরেশানি করে নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা এইটা খাইছিল তো নে বাঁচাও হোক আমিন। এটা মসজিদে আমাইলে শান্তি মনে বন যান, মসজিদে আমাইলে আন্নামাতি বন যান, মসজিদে আমাইলে কিবলামুখী হইয়া বন যান, মসজিদে আমাইলে নমাজর সুরতে বন যান। কিচ্ছু ভোড়া লাগতো না, নমাজর সুরতে মাথা নিচে দিয়া বইবা, যত সময় বইবা অত সময় নফল ইবাদতির সওয়াব লেখুন। কথা মনে থাকবনি? আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আমার ভাই আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় জান্নাত রাখার লাগি বানাইছিলা না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছিলা? জি, কিন্তু জান্নাত তো এমন এক নিয়ামতের জায়গা যে না হামাইলে আর বারোইবার জানে হইতো না। ও আল্লাহ এক বাজি লাগাইয়া দিছেন, ওখান যদি করো তাইলে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে, আর এখান যদি করো না একটু আইস পরীক্ষা সামনে বাপে ফুয়ারে হয়, যদি বালা রেজাল্ট করতে পারো বাইসাইকেল লইয়া দেব। এখন তার যদি স্পিড থাকে 80, মোটামুটি এখানে 100 স্পিড উঠিয়ে মাথুন না, তার মাঝে একটা জুস আয়নি না আয় না। যদি বালা রেজাল্ট করিতে বাবা কইছেন সাইকেল লইয়া দেব। আল্লাহ কইন আদম হাওয়া খাও, বুক করো, ইচ্ছা মতো চলো, তবে ও গাছও করে কান্দার যাইও না, আর ইগুর ফল ধরিও না, খাইও না। ই বাজি আল্লাহ খেনে লাগাই দিলা বলে আমার আদমে দুনিয়ায় ফাটাইতাম চাইম, ইচ্ছা করি যাইতো নাই। এক পর্যায়ে কইলি তোমার আল্লাহ তোমার কুদরতের দোয়াই দিয়া কইয়ার, আল্লাহ তোমার কুদরতের ভাও দরিয়া কইয়ার, তুমি রহমান রহিমে আমার এই কান্দাতনে বার করিও না। তখন আমার দয়ায় মানতো নাই, আমি আদমর হতারে আর ফিরে আইতাম পারতাম না। ও আল্লাহ কইন খাও, বুক করো, চলো ইচ্ছা মতো, তবে ই গাছের খান্দা তো যাইও না, ইগুর কোনো ফল ধরিও না, খাইও না। ইচ্ছা মতো ঘুরাইরা ফাগাইরা খাইরা বুক কররা সবটা ঠিক আছে। মামুয়ে দেখি লাইছে যে এরা পাট বা লালায়, মামুজি নইনি হে ইবলিস হে বাজি লাগাইয়া হইলে আমরা মাইরে, আমরা আম্মা হজরত হাওয়ারে কেচ করছে কিতা দিয়া, গান দিয়া। বাড়ির হান্দাত নাই বন্ধ যদি কেউ গাছর তলে বইয়া বা গাছর ডাল বইয়া যদি কোনোকে বাসি উসি বাজায়, বেটাইনতে অতটা খান দে না, গরো বেটিয়ে রান দে আর হয়ে বড় মজার টান দিছে 100 লিগুবে জিতা। কারণ মহিলা হলার এক গানে আকর্ষণ মাতুরারি বাসাও, হে বেটা গান দে না, বাঁশি বাজার না, গান গান। হযরত আদম আলাইহিস সালাম ব্যস্ত ঘুম আর হাওয়া, তাই নিম্নে জান্নাতুন নাজ নিয়ামত দেখরা বুক কররা, আখতা উনন খেগে গান গান আগুয়াইছেন শুরু নিয়ে, অত সুন্দর গান খেগে গায়। ও মাইগো খালি সুন্দর না, তার গানের অর্থ বড় মজার। সহজে হইল যে তার গানের অর্থই বুঝার যে আমি আমার লাগি খান দিয়ার না আর গাইয়ার না, যা গাইয়ার আর খান দিয়ার খালি তোমার টানোর লাগে। নিকানু নিয়াজ যেন আচ্ছা হাসাওয়ারি হোকা যায়, এক যুবকে যদি বাঁশি বায় বা গান বাঁশি বাজায় বা গান যদি গায় একটিমুখী রাস্তার মুখ, আর যদি 1 বছর 1.5 বছর 2 বছর বাদে যদি আখতা যদি তারে কোনো গিয়ে গিয়া মিস কল মারে, মাত পুচ্ছে আখতা যদি কোনো মেয়ে যদি গিয়া তারে একটু মাথায় কইব সার্থক হয়ে গেছে, 2 বছর ধরিয়ে তোমারে শুনাইবার লাগবে ইগনাই নুনিয়া ইগুড়া রাত ঘুম হইতো দি আস্তা রাত খালি চিন্তা করব এই কিতা হইল, 2 বছর ধরে বরিবার মল লাগি বুঝি। হযরত হাওয়া উনার বাদে তো তার মনে আইছে রে হুনরাই নেই আমরা। ও আদম আলাইহিস সালামের বিবি আমরার মা হযরত হাওয়ারে কৌশল করে খাবাইল গন্ধম, খাবানি বাদে অনেক লম্বা মাত, খাবানি বাদে টান দ্বারা হযরত আদম রে খাবাইল। ইচ্ছাকৃত না হইয়া অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়ে গেল।
আমরা সিলেটি গ্রাম্য ভাষা কয় ফিসলা খাই গেছি। ফিসলা খাওয়া বুঝুন মাত্রা নাই, বুঝুন। আপনার যদি আমি যদি আপনার আমার কুটুম বাড়ির উদ্দেশ্যে যদি বারোই নয়া দামান বারোইছেন ওর বাড়ি যাইতা পাল্লা শুটকুট পারফিউম মারিয়া আচ্ছা বেটার ইচ্ছা আছে তো নিজের বাড়ির ফটো গ্যাস আর একটা খাইয়া সেফট হয়ে যেত মাথই না কেন এবারটা বারোই যে আজকে দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দর সাজিয়া ওর বাড়ি যাইতাম লাগা বাড়ির বেটিনতে খানি চুকে চাইবা জানালা বাদি আর কইবা না দাব্বান ঠিক আছে মাথই না এই সময় হে ইচ্ছা করি ফিসলা উসলা খাইব তো মাত্তা না ফিসলা খাইব নি অনিচ্ছাকৃত সত্য যে আষাঢ় এগু খাইলে সেই কানের লাগি দায়ী তো মাতলা হে ইচ্ছা করে খাইছে নি ইটারে কয় স্লিপিং অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে মাথই না আনসাম অনিচ্ছাকৃত সত্ত্বে দুর্ঘটনা ঘটে গেছে। প্রথম কথা হইল হজরত আদম আলাইসাল্লাম রে আল্লাহ বানাইছেন মা হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় দিবার লাগি কেন আপনারা একমত হইছেন। আর কুরআন শরীফে কয় আমি আল্লাহ বানাইছি তারারে বানাইতাম তারারে ফিল আরদি খালিফা দুনিয়ায় প্রতিনিধিত্ব করার লাগি। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝরা হিসাব হয় তাইলে আদম আলাইসাল্লাম রে আল্লাহ বানাইছেন বিবি হাওয়ারে আল্লাহ বানাইছেন দুনিয়ায় পাঠাইবার লাগি আর দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইয়া উপস্থিত হইছেন ব্যস্ত আর এই ব্যস্ত নে বারইতে হইলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটা লাগে আর এগুলো ইচ্ছা করিয়া নাই অনিচ্ছাকৃত সত্ত্বে এই দুর্ঘটনার শিকার হয়ে গেছিল হজরত হাওয়া আর আদম। জুড়ে কই সুবহানাল্লাহ। না কইবা ইচ্ছা করিয়া জুড়ে কইবা ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া অনিচ্ছাকৃত সত্ত্বে। দুই নম্বর কথা হইল বেহেশতের ভিতরে একটা কথা মনে থাকে জানো খুব ভালো করে বেহেশত এবং দুজক এই যে দুইটা সাবজেক্ট আছে দুইটা বিষয় আছে এই দুইটা স্থান একটা স্থান হইল বেহেশত মানে সুজা হতে হইল বন্দা তুমি দুনিয়ায় যে কর্ম করিয়া যাইবা যদি তুমি আল্লাহর রাহে তোমার জীবন চালাইয়া বালা খাস বালা কর্ম করিয়া যদি তুমি দুনিয়ায় যাইতে পারো তখন তোমার মওলা তোমার আল্লাহর পক্ষ তনে তোমার যে নিয়ামতর পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সেই চিরস্থায়ী নিয়ামতর ঠিকানার নাম হইল বেহেশত বা জান্নাত। দূরে কই সুবহানাল্লাহ। হিন গিয়ালে কোনো ইবাদত নাই কোনো আমল নাই কোনো কিছু করার সুযোগ নাই হিন গিয়ালে কেউ নেকিও করতে পারতো না গুনাহ করতে পারতো না। লেখান কিতা লেখান হইল নেকির বদলা বুক করার জায়গা। জানি না আমার কথা আন বুঝাইতে পারছি দুনিয়ায় যে নেকির কাম করছো নখানোর বদলা যাজা বুক করার জায়গা হইল বেহেশত। আল্লাহ আছে মাতক এইখান নাম কিতা বেহেশত। আর দুজক কিতা দুনিয়ায় থাকতে যেখানে আল্লাহ নাফরমানি করছি ওখানে তোর বদলা শাস্তি স্বরূপ একটা ঠিকানা হইল জাহান্নাম দুজখ মাতকা চাব ও কথা আনবালা মনে রাখেন জানো বেহেশত এবং দুজখ এই দুই জায়গার মাঝে নেকিও করা যায় না মাতই না কেন গুনাহ করা বেহেশত কই নামাজ পড়া লাগতো না আশ্চর্যই ভাই বেহেশত কই ইবাদতি করা লাগতো না ওই ইবাদতির জায়গার নাম দুনিয়া গুনাহ কামাইবার জায়গার নাম দুনিয়া ওখানে যেখান করবা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা হো ওনা গিয়ালের বদলা পাইবা। মাত বুঝাইতে পারছি তো তাইলে আও কথা আমরা একমত হইমু বেহেশতের ভিতরে কেউ ইচ্ছা করলো নেকি করতে পারতো না ইচ্ছা করলো গুনাহ করতে পারতো না কারণ দুনিয়ায় বহুত কাম আছে গুনাহ বেহেশত এই কাম গুনাহ নাই বরং একটা আল্লাহর পক্ষ তনে বন্দারে বদলা দেওয়া হয়েছে। জুড়ে কই সুবহানাল্লাহ। দুনিয়ায় মদ খাওয়া নেকি না গুনাহ কি জাত গুনাহ কবিরা গুনাহ হোকা কি জাত গুনাহ হারাম নাই নি দুনিয়ায় মদ খাওয়া কবিরা গুনাহ একটা হারাম
কিন্তু জান্নাতর ভিতরে বিভিন্ন প্রকারের শরাবগল থাকবো, যেটা কোনো মস্তিষ্কে, কোনো জ্ঞানে, কোনো আকলে কোনোদিন কল্পনা তো আনছে না, কোনো চৌকে কোনোদিন দেখছে না, কোনো খানে কোনোদিন শুনছে না, কোনো নাকে কোনোদিন গ্রাণ লইছে না, এমন শরাবগল আল্লাহ জান্নাতি হলরে দান করবা। সুবহানাল্লাহ। আমার কথা পরিষ্কার নিসা বল। তাইলে দুনিয়ায় মদ হারাম, বেশ তো একটা হালাল না হালাল নাই? হালাল, তবে এইটাই দুনিয়ার পচা আঙ্গুরের রসর মদ নাই। মাত বুঝছি না? দুনিয়ায় একজন পুরুষে তান হালাল স্ত্রী ছাড়া অন্য একজন মহিলার বাদী চাওয়াটা গুনাহ। বুক করা তো দূরের কথা, চাওয়াটা কিটা গুনাহ। আশ্চর্যই বা আপনার জান্নাতর বর্ণনা যখন শুনবা, বন্দার সামনে জান্নাতি নিয়ামত আইব, খাঞ্চা তো ইয়া জান্নাতি নিয়ামত হয়েছে। হাজার রকমের ফল, হাজার রকমের ফসল ফল আদি যখন আইছে, বিভিন্ন জান্নাতি নাজ নিয়ামত খাদ্য ফল সামনে, বন্দায় চাইয়া দেখে এমন একটা ফল যে ফলের মাঝে দেখা যায় ফুলর মতো এত সুন্দর এগুলা পাপড়ি। আল্লাহর বন্দায় ফলটা হাত লইয়া খাওয়া আরম্ভ করব, ওই সময় খালি ফলর ভিতরে, ফলর মাঝে টুটটা লাগাইব, দাঁতটা লাগাইব, সাথে সাথে ফলর ভিতরে তনে নূরর হুর গিলমা নকল বারইয়া আল্লাহর গুলাম রে সালাম জানাইব। জান্নাতি পাখি দেখব, এত সুন্দর পাখি দুনিয়ায় তেমন পাখি জীবনে চোখে দেখলাম না। মনের ভিতরে কল্পনা আইব, হায় রে দুনিয়ায় ডুফি খাইলাম এত মজা, দুনিয়ায় বক খাইলাম কত মজা, দুনিয়ার আশ পাখি খাইলাম কত মজা, না জানি জান্নাতের সেই পাখিটা কতই না মজা হইব। কিতাবের মাঝে লেখন বন্দার মনের ভিতরে এই কল্পনাটা যেই মাত্র খালি আইছে, আল্লাহর হুকুমে সেই জান্নাতি পাখিটা নিজের ইচ্ছা মতো রান্না হইয়া ফ্রাই হইয়া আল্লাহর বন্দা জান্নাতি মানুষটার চকুর সামনে আইয়া হাজির হইব। মাত বুঝরানি, এক একটা নিয়ামতর লগে অসংখ্য পুরস্কার হল থাকবো, যে তা বন্দায় জীবনে তো দেখা দূরের কথা, কল্পনা তো আনছে না। সুবহানাল্লাহ। নরমাল ক্লাসের জান্নাতি একেবারে থার্ড ক্লাস না, আরো যত নিচে ক্লাস আছে সব নিচর ক্লাসের জান্নাতিরে আল্লাহ কমসে কম 70টা হুর গিলমান আল্লাহ দান। ইটা একটা হুর গিলমানোর খানি আঙ্গুল জগৎবাসীরে খানি আঙ্গুল দেখায়, যে খানি আঙ্গুলের মাথা উদি জগৎবাসীরে দেখায়, জগৎবাসী পাগল হয়েছে। আটলান্টিক মহাসাগর দিয়ে একটু তুপ পালায়, সেপ পালায়। আটলান্টিক মহাসাগরের পানি তো লবণাক্ত পানি, গোটা সৃষ্টি জগতের সমস্ত সমুদ্র লবণাক্ত তিতা পানি, একজোড়া তুক ফালানির কারণে মিষ্টি হইতো না, শুধু মিষ্টি তো বইবও, গোটা সৃষ্টি জগৎটা সমস্ত পানিগুলা মেশকে আম্বর গ্রাম। কথা নিয়ে আমত আল্লাহ জান্নাতি হল। দুনিয়ায় তাতে সাধারণ সুন্দরীর বাজি চাইতে সময় টোলা লাখান আনে লোলাখান ফিরি ফিরি চাইতে তো এটা চিন্তা। তাইলে আমরা যে কথা বুঝানির লাগিয়ে আনছিলাম, আমার সংক্ষেপে জবাব দিতে জান্নাত বেহেশত ইনো নেকিও কামাই করা যায় না, ইনো গুনাও করা। দুনিয়ায় যেখান গুণা ইনো ইখান গুণা নাই, বরং আল্লাহর তরফ তো একটা বন্দারে উপহার দেওয়া হয়। জুড়ে হয় সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি, ইখান বুঝিয়া তাহলে জবাব দেখা। যদিও অনিচ্ছাকৃত সত্ত্বে নবী আদম আলাইসাল্লামর যদি স্লিপ ওই যায়, ফা ফিসলি যায়, এর বাদেও কি আমরা কইমু যে বেহেশতর ভিতরে তাই গুণা করছে? আপনারা মনে মাত পাউরিলা সাহ, আমি কইয়া ইসলাম আন্তনে হোক পয়েন্টনে মনে রাখুন, জানো
যে আমরা দেশের কিছু মূল্যায়নতে কইরা নবী হলো গুনাহ করছে কইয়া বেটা যুক্তি দে যে আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই হে মনে করে আদম আলাইহিস সালাম গুনাহ করছেন আর আমি দেখি আর কোরআনে হাদিসে মিলাইয়া গুনাহ নাই আল্লাহ এরারে দুনিয়ায় পাঠাইবার একটা কৌশল করছে জুরে হন সুবহানাল্লাহ ইনদান যদি কাম করিয়া দুনিয়ায় আইতা না তে আজকে আব্দুল্লাহ দে বড় গলায় মাত্তাই নি আইয়া না আর আপনারা বইতা নি কোনো বাবার বেটাগিরি চললো না কোনো কাম বাকি মাত বুঝাইতে পারছি নি এখন কক্কা যায় জান্নাতের ভিতরে গুনাহ করা যায় না নেকি হয় না সুতরাং আদম আলাইহিস সালামের আর আমরা বিবি মা আওয়ার যদি স্লিপ হইয়াও থাকে ফাও ফিসলিয়াও থাকে তাইলে একটা গুনাহ করা যাইব নি মাতকা গুনাহ করা যাইব নি এর বাদেও নবী হিসাবে তাই তাই আল্লাহর কাছে লজ্জিত হইছেন নি না হইছেন মাত্তা না হইছেন নি আমি কেন বাদে যাইরাম এর আগে আপনারা জিকাইতাম চাইরাম আদম আলাইহিস সালামের যদি গুনাহ হয় না জান্নাতের ভিতরে যদি তাইক নাই এই কামটা যদি অনিচ্ছাকৃত সত্য করিয়া তখন ইচ্ছা করি নাই এর বাদে কোনো মুসলমানের হুয়ার মুনাসিব দিবনি এরারে নবী হিসাবে এরারে গুনাহগার হওয়া শোনা ভাই নোয়ান্দা জুড়ে কোয়া মুনাসিবে দিবনি আচ্ছা আপা আমার ভাই হল বন্ধু হল বলে যদি কোনো কাম সংগঠিত হয়ে যায় তাইলে এইখানে দুষ্টরা যায় তো মাত্তা নাই আপনারা বালা করে বুঝিয়া কিন্তু কইছেন ইচ্ছা করি আদম নবীর বাবা পিছলিছে না অনিচ্ছা দয়া করি মাতুকে ইচ্ছা না অনিচ্ছা আর বুলে অর্থাৎ অনিচ্ছা যেখানে হয়ে যায় এখানে দোষ নি মাত্তা না দোষ নি এইখানোর দলিল কিতা আপনারে জিকাইব কারণ যে দারে বালা হয় না রে ভাই হে কোনটা নি তাকবই এখন আপনি জবাব দিতা কিলা ও তারে জিকাইন জান বলে ভাই বলে কোনো কাম হয়ে গেলে তো দোষ হয় না আমরা জানি তুমি কেনে কো দোষ হয় বলে আমরা জানি তো দোষ হয় না বলে কিলা দোষ হয় না আপনারা ফতোয়া দিবা আমি তাম না রোজা মাসের রোজা রাখা কিতা আরো আস্তে কথা রোজা মাসের 29 আর 30টা রোজা রাখা ফরজ যদি কেউ ইচ্ছা করি একটা রোজা ভাঙ্গে তাইলে এনুফরে কয়টা রোজা রাখা মাতলা না 60 60 নাই নি মাশাআল্লাহ 60টা রোজা রাখা লাগবে যদি ইচ্ছা করি একটা ভাঙ্গ আরবার হোক 60টা রাখা যদি বলে আরবার যদি একটা ভাঙ্গি লাই মাশাআল্লাহ ওই 60টা রাখতে যদি আরবার ইচ্ছা করি একটা ভাঙবেন আরো মোটামুটি জায়গা লইলিছে 120 নাইলি 4 মানে 4 মাস রাখলাম একটার বদলা এখন 11 মাস খাইছি আব্দুল্লাহ দে পেট ভরিয়া আপনার খাইছেন 11 মাস পেট ভরিয়া আর খাইতনে রোজা আল্লাহ শুক্রিয়া সেহরিও খাইছেন মোটামুটি 8টা রোজা আরম্ভ হয়েছে হিসাবে পারছেন না বেশি মোটামুটি 1 কামড় 2 কামড় খাইছেন আও খাইলিছেন রাত 1টা 2টার সময় কারণ যদি ঘুমাই যাইতে পতা যাইব ও ডরাইয়া খাইলিছেন বাদে আইছেন বাদের দিন ঘুমতলে উঠছেন বজর বাদে ঘুমাইয়া ঘুমতলে উঠতে হয়ে গেছে 11টা গুসল বুল করিয়া আইছেন মসজিদ ডেইলি জেলা জোর পড়ই নল্লা পড়ি লাইছেন ইয়া জোর আর জোরের নামাজ পড়িয়া ডেইলি করে খাইছিল তৈল আমি নামাজ পড়িয়া ইয়া 32 ঘন্টা বিলে পাই দিতাম মাত বুঝরা নিসা আর আইজ আপনি রোজা রাখিয়া জোরের নামাজ পড়িয়া গেছেন কি কর গিয়া পাইছেন বাচ্চা 2-3টা খাইরা না পালি কি কিন্তু রোজা এখনো ফরজ হয়েছে না আর কইরাও তো কল বই গেছেন এখানে খাইলাম আমিও খাইতাম 4টা আর হাসাও তার লগে বইয়া আর আপনিও মাশাআল্লাহ মোটামুটি 1 সুপ দিলাইছে ম্যাডাম আসলা বাথরুমও গুছলো 8টা টাইল মারিয়া দেখছেন আপনি বুনা দিয়া আর তরকারি দিয়া 1 সুপ মারিয়া এখন টেঙ্গা সাবজেক্ট আস্তে আস্তে যাওয়াত লাগ গেছে
মাত বুঝছই না কি তারে ভাই না মানি লাগবে মাত বুঝরালি ওই সময় ম্যাডাম বার হয়েছেন বাথরুম তলে ওয়াশরুম তলে বার হইয়া কইন ইয়াল্লাহ ই কি তাকল লাগো তুমি নো রোজা আমার মাত বললে আমার বুঝছই না ইলা আমরা সমাজও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটেন শোনা ভাই আন্দাজ জুড়ে করে আর তুলিয়া ঘটেনি ঘটেনি ইচ্ছা করি না অনিচ্ছাকৃত ফিসলা খাই নিশ্চয় স্লিপ দুর্ঘটনা কিতাবের মাঝে ফতুয়া তুকা মুক্তি অগলরে জিকা বলে এখন কিতা করতাম খাইলে একশো তো মারিচ্ছি মাত বুঝছই না একশো খাইলিছি মুফতি যাব বলে ফতুয়া দিবা আপনারা রে ও ভাই যদি খাইলাস আর যে সময় ম্যাডামে কইছেন বলে তুমি নো রোজা আর ওই সময় যদি আত মুছিয়া আত দইয়া যদি উঠি যাস মুখর অলকমর গোলার নিচে দেখুন গেছে কি আল্লাহ মা পরে কি কিন্তু আর আঙ্গুলার এবার করতে পারতাম না যেগুন মুখো আছে ইগুনার ভিতরে না দিয়া আর এক লুকমা পানি ভাত না খাইয়া একটু পানি ভাত না খাইয়া আর মুখ দইয়া যদি তোবাতিল্লা মনে মনে শর্মিন্দা হয়ে যান বলে আল্লাহ মাফ করিও ইচ্ছা করি খাইছি না ভুল হয়ে গেছে মুক্তি যাবলরে ফতুয়া জিকা রোজা ভাঙছে না রইছে আর আস্তে কইতো ভাঙছে না রইছে জুড়ে কইতো এবার রইছে না ভাঙছে খেলে ভাত খাইছে না নি জুড়ে কইতো এবার খাইছে নি কম খাইছে না বেশি খাইছে ইচ্ছা করি খাইছে না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত সত্যি খাওয়ার কারণে রোজা ভাঙ্গে মাত্তা নাই রোজা ভাঙছে না 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 ভাঙছে না ভাঙছে না আর যদি কয় বলে হইও যখন মারিচ্ছি তার ফুরাইলাই তে কাম বাতি লাল বাতি জ্বালাই লিছে আমার কথা বুঝছি না নি তে চাচা কইলাম মারো গেছ 60 আশা করি আমার কথা পরিষ্কার হয়েছে তাইলে বুঝলাম গীতা অনিচ্ছাকৃত সত্যে ভুলে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো স্লিপ হয়ে যায় ভুলে যদি কোনো দুর্ঘটনা ঘটি যায় তাইলে এইখানটা দোষ ধরা যায় দোষ ধরা যায় এর বাদেও হইতো নি আদম আলাইহিস সালামে ইচ্ছা করি খাইছো নি না অনিচ্ছাকৃত আল্লাহ আছে জুড়ে কা এই বলদে কইতো নি উঠিয়া আদম নবী খাইছেন গুনাহ করছেন আফসোস আফসোস কইতে কইতে সব নবী ওগুলোরে কইতে কইতে করে আমার নবীও গুনাহ করছে কিলা কর জানেননি ইলা সুজা কর না একটু মাথা ঘুরাইয়া হয়েছে আমরা হই নানি কিয়ামতের ময়দানে নবী আমরা রে শাফাত করবা ইকান আমরা কইনি সাব আচ্ছা আমরা ইকান আমরা মুখ জুড়ে কইনি না নবীর হাদিস দ্বারা কই জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ নবী ফরমাই আল্লাহ আমি নবীরে শাফাতে কুবরার মালিক বানাইছেন কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগার ওগুলোরে শাফাত করিয়া জান্নাত নিব বড় করে কইতেইব সুবহানাল্লাহ মাত বুঝরা দিছা বল ছুটো না নবীজি ওইরা কাবাইরে মিন উম্মতি বড় বড় গুনাহগার যারা এরারে শাফাত এখন আমার দেশের যে আমি আসাবে কইন নবীয়ে গুনাহ করছেন ও আমি আসাবে যদি কইন বলে আমরা নবীয়ে গুনাহ করছেন যে তো মানুষে কল্লাত পাঠাইলি তা ও হেবেটা মাথা খাটার খর কিয়ামতের ময়দানে খে কারে মাতাইবার খে কারে জখরবা আল্লাহ যে জায়গাত কইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন আল্লাহ কইছেন খের মাত চলতো নাই খের মাত চলতো না খেউ মাত্তা পারতা নাই
এ বড় গলা কইয়া কর কর কিয়ামতের ময়দানে কেউ কারো সুপারিশ করতে পারবে না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কারো সুপারিশ করতে পারবে না, কারণ উনি নিজেই চিন্তায় ব্যস্ত থাকবে, না জানি উনি নিজে বেহেশতে যাবে কি দুজকে চলে যাবে। দূরে কইতে হইব নাউজুবিল্লাহ। এখন বুঝিয়া হক্কা ও যে নবীরে কইল নিজেও ব্যস্ত যাইবেন না দুজকও যাইবা কইয়া আরো কোয়াজে কইছে, উঠিয়া কইছে নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার নিজের গুনার পাল্লার দিকে ফেল করে তাকিয়ে থাকবেন, না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজকে চলে। শোনা ভাই এন্ড বড় করে কো নাউজুবিল্লাহ। এখন বুঝিয়া থাকলে কা এমনি ডাইরেক্ট গুনাহগার কইছে না, কিন্তু কুরাইয়া নিয়ামন নবীরে গুনাহগার কইছেন না কইছে নি? আপনারা বতুয়া দেন জানো এগু ইসলামর বেড়ার ভিতরে রইছে বাউন্ডারির ভিতরে রইছে না বারা, আর বারা গেলে কি ঠিকানা মাতালা ঠিকানা কতদিনের লাগি আবাদুন আবাদ চিরস্থায়ী। আমি বতুয়াইছি না আল্লাহ ইয়া মুই নাম ধরিয়া কইলে তোমার গলাত ধরিত নেই আল্লাহ বাজাই আল্লাহ কইলে আমি তোরে ঠিকানা করিয়া দিছি হন। আমার ভাই হল বন্ধু হল আমি খোয়া শুরু করছিলাম যে ঈদে মিলাদুন নবীর মাহফিল এই বছরের রবিউল আউয়ালের চাঁদর প্রায় শেষ প্রান্তে আমরা এমন এক নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল করিয়ার ই নবীর মাহফিল দিয়ে আমরা আলোচনা করি আর নবীর মোহব্বতের প্রশংসা গাই, আর ওখানে তোর উপরে আমরা আশা করি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমরা কোনো বিপদে পড়ি যাই তোমার হাবিবর দয়ার নজর খান আমরা উপরে করিও, আর তুমি আর তোমার হাবিব খুশি হইয়া আমরা গুনাহগার কাঙ্গাল হলরে জান্নাতি হিসাবে কবুল করিও। এখন লাগছে আরেক মায়ের, এখন লাগছে আরো বড় মায়ের, বলে কি জাত বড় মায়ের, বলে তুমি আল্লাহর কাছে কইতায় সরাসরি কইতায় নবীর উসিলা লইয়া খেনে কইলা শিরিক করছো। ই খোয়াল বুড়ারে বুঝাই থাকলা মাছ বুঝছেন না? ও আমি আয়াত পড়ছি আজকে এমন এক আয়াত যে আয়াত আপনারা সবর মুখস্থ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামে এই দোয়া দুনিয়া সব পয়লা করছিলেন। আমার ভাই হল বন্ধু হল পৃথিবী বিখ্যাত সিরতের কিতাব হযরতে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আনয়ন আদম আলাইহিস সালাম এই জমিনের মাঝে প্রায় 300-350 বছর এই জমিনের মাঝে খান্দিছেন। সুবহানাল্লাহ। কত বছর? আদম নবী কত বছর এই জমিন খান্দিছেন? 350 বছর তাই খান্দিছেন, তান বিবি খান্দিছেন। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত নে আদম হাওয়ারে আল্লাহ ফালাইছলা জমিন। আদম আলাইহিস সালাম আইয়া পড়লা আমরার বাড়ির খান্দাত শ্রীলঙ্কার পাহাড়, ইকানোর নাম হইল শরণদ্বীপ। হোক নামটা কি দা? শরণদ্বীপ ফালাইলা হযরতে আদম আলাইহিস সালাম রে, আর হযরতে হাওয়ারে আল্লাহ ফালাইলা সৌদি আরবর বর্তমান জেদ্দা। এই জেদ্দা তৎকালীন তনে জেদ্দা, জাদ্দিন তনে জেদ্দা। জাদ্দিন শব্দের অর্থ হইল দাদি। আদম আলাইহিস সালাম মানব জাতির বিবি
মানব জাতির দাদি বা মা। এই কারণে তার নামে এই শহরের নাম হইছে জেদ্দা। এখন পর্যন্ত হযরতে হাওয়ার কবর আছে জেদ্দাত। কোনদিন সুযোগ হইলে জিয়ারত করিয়াইন জানো। হযরতে আদম হাওয়ারে আল্লাহ জান্নাত তনে ফালাইলা 350 বছর খান্দিলা। কিতাবের মাঝে লেখেন আদম আলাইহিস সালামে খান্দিতে 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 দুইটা চক্ষু বাইয়া পানি পড়ে। আল্লাহ নবীর খান্দনে গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত খান্দে। আল্লাহ নবীর দুঃখে দুঃখী হইয়া জঙ্গলের পশু খান্দে। আল্লাহ নবীর দুইটা গাল বাইয়া পানি পড়তে 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 দুইটা নালা হয়ে গেল রে ভাই। 350 বছরের মাঝে একটা দিন আদম আলাইহিস সালামে আল্লাহর ডরাইয়া আল্লাহর আজমতরে ডরাইয়া 350 বছরের মাঝে একটা দিল চোখ তুলিয়া আসমানে দিতা গাইছুই না। এত কষ্ট করলা গাছপালা বৃক্ষলতা পশু পাখি পর্যন্ত তার দুঃখে দুঃখী হইল। হযরতে আদম আলাইহিস সালামের খান্দন তো আর বন্ধ হয় না। এর দায় বুস্তানুল আরিফিনের মাঝে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি আনইন আল্লাহর সৃষ্টি জগৎ বহুত মানুষ খান্দিছে আরো খান্দিব রে ভাই, কিন্তু আদম আলাইহিস সালামের খান্দনটা আছিল বড় ব্যতিক্রম। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এত লম্বা খান্দন কোনো মানুষ আর খান্দিছে না। হযরতে আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃত সত্যে ফাও ফিসলার কারণে আল্লাহ নবী যে লজ্জিত হয়েছিল আল্লাহর দরবারও লাগাতার 350 বছর খান্দিয়ে এই জমিনের মাঝে আল্লাহরে ডরাইয়া খান্দিতে আসলা। এত খান্দন খান্দিলা আল্লাহ নবী, যে খান্দন পৃথিবীর ইতিহাস সবচেয়ে বেশি খান্দন হিসাবে জুড়ছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল 350 বছর কান্দিতে কান্দিতে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল ঘুরতে 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 হযরতে আদম আলাইহিস সালামের চক্কর দেয়। 350 বছরে পৃথিবীর জমিনটারে চক্কর দিতে দিতে আমি ভুলে গেছি কিতাবের নামটা, কোন কিতাবে পড়ছিলাম যে একাধারে 20 বার নবী আদম আলাইহিস সালাম শরণদ্বীপের জমিন ধরে শ্রীলঙ্কা ধরে ফাওয়ে আটিয়া 20 বার আল্লাহর বাড়ি বায়তুল্লাহ পর্যন্ত গিয়ে হাজির হইছ। 20 বার আল্লাহর বাড়ি গেছই না আইস। আপনি প্রশ্ন করতে পারেন বলে এই সময় আল্লাহর বাড়ি আসিনি। জিও সৃষ্টি জগতের প্রথম ঘর হইল খানায়ে কাবা। ফিরিস্তা হল দিয়ে আল্লাহ ই ঘরে বানাইয়া রাখছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 350 বছর খান্দার বাদে সৌদি আরবের একটা ময়দান, আজ যদিও সেই ময়দানে মানুষে আরফার ময়দান হইয়া চিনে গো ভাই। আদম আলাইহিস সালামের সেই দিনের আগ পর্যন্ত এই ময়দান আরফার ময়দান আছিল না। সৌদি আরবের জমিন হাজারো লাখ পাহাড় হল আছে। সেই পাহাড়ে আজ মানুষে চিনে রহমতের পাহাড় বা জবলের রহমত হইয়া। এর আগ পর্যন্ত এই পাহাড়ের নাম জবলের রহমত আসিল না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম 350 বছর খান্দিতে খান্দিতে সেই পাহাড়ের উপরে গিয়া উঠেন। ছোট্ট একটা পাহাড়, বেশ তলে বেশ হইতে হয়তো কিবা 500 ফুট বা 1000 ফুটের ভিতরে। হাজি সাবল যারা গিয়া উঠছেন দেখছে, এত ছোট্ট একটা উঁচা, বেশি উঁচাও না, ছোট্ট একটা পাহাড়। এই পাহাড়ের উপরে উঠেন, ময়দান নিচের দিকে তাকাইল, বিশাল ময়দানের দিকে তাকাইলার মনের মাঝে বহু জাতর জলফলা গল্পলা উঠে আর চকুর ফানি বাইয়া পড়ে। দেবা আল্লাহর কতদিন খাল্লাই ভাই, আমি তো ইচ্ছা করিয়ে বল কাম করছি না। আল্লাহ আমার শয়তানে তার বাল্লাত ফালাইয়া অনিচ্ছাকৃত সত্যি এই স্লিপটা হয়ে গেছি।
আর কতদিন খান্দাইবা তুমি মৌলায় জানি না। কিতাবের মাঝে লেখন যে ওই সময় আদম আলাইহিস সালাম মোর মনের ভিতরে বা মেমোরির মাঝে আল্লাহ কল্পনার জগৎ আল্লাহ ডালিয়া দিলাইলো আদম। আর কতদিন ইলা খাল দিতায় তোমার খালদলের অবসান খুলদির গোটাই বাইরে আদম। তোমার কি কোনো স্মৃতি বলো পড়ে নানি? তোমার কি অতীতর কোনো কথা মনে পড়ে নানি? যদি অতীতর কোনো স্মৃতি তোমার মেমোরির মাঝে ঢুকে রে আদম, তাইলে সেই স্মৃতির কথাই আয় ধরিয়া তুমি তোমার মৌলার কাছে চাও, আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিবা। ও মুহূর্তে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কল্পনার মেমোরি হঠাৎ করে আমার আল্লাহ ডালিয়া দিলা। হযরতে আদম আলাইহিস সালামের 350 বছর বাদে মাথা মুবারক উপরে দিয়ে উঠাইলা। আসমা লোকায় চেহারা তুলিয়া খান্দইলার কইলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও, আমারে মাফ করিয়া দিলাও। আল্লাহ তুমি তোমার লাভর লগে যে লাভটারে লেখিয়া তৈছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাম তুমি আল্লাহর নামর লগে লেখিয়া তৈছো, ও নামর ওয়াস্তা দিয়া ও নামর ওসিলা দরিয়া ভিক্ষা চিয়ার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবারে লাহি তুমি আমার ও নামর খাতিরে মাফ করিয়া দেও আল্লাহ। আমি মাফি চাই, আর আমি নিজে স্বীকার করি আর আমার নফসের উপরে আমার আত্মার উপরে আমি জুলুম করি লাইছি। ও আল্লাহ আমি নিজের হাতে আমার পাও কুড়াল মারিতেছি। আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ ডাক দিয়া কইল আদম তুমি সেই মোহাম্মদের নাম কইতলে মনে করলাই বারে লাই যেদিন তুমি আমারে সৃষ্টি করিয়া আমার ভিতরে রূহ দিছলাই, ওই সময় আমি রূহ পাইয়া আমার চক্ষুটা যখন খুলছিলাম তখন তুমি আল্লাহর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আর সে আজিমর কুটির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখছি। আমার মনে পড়ে গো মওলা লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিশ্চয় তোমার কাছে বড় প্রিয়। আল্লাহ তোমার কাছে সেই প্রিয় নামের ওসিলা দরিয়া ভিক্ষা আর আমি আদমরে তুমি মাফ করিয়া দিলে। আল্লাহর হাবিবর কথা ইয়াদ করাইল আর কইল আল্লাহ যেদিন আমারে তুমি জান্নাত চলে জমিনে পাঠাইছলাই, যখন জান্নাত চলে আমার এই জমিনের মাঝে ফালাইছলাই, আমি যখন জমিনে পাও লাগাইমু ওই সময় আমি আসমান মুখায় হঠাৎ একটা আওয়াজের ধ্বনি শুনিয়া খেয়াল করলাম জিবরাইল দ্বারা তুমি একটা আওয়াজ দেওয়াইলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বিশ্বাস করলাম যে নিশ্চয় আল্লাহু আকবার, তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদিও জিবরাইলের জবানো এই কথা গালাই শুনছিলাম, কিন্তু আমি ওই সময় বিশ্বাস করছি তুমি আল্লাহ মহান, তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মওলা যে সময় জিবরাইলে ও কথা গান কইছলা তখন মনের মাঝে কল্পনা আইছে, মনের মাঝে চিন্তা আইছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমার রসুল, আল্লাহ তোমার রসুল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে দীর্ঘ 350 বছর বাদে জিবরাইলের সেই কথা আর জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের সেই কলিমা আমার মনের মাঝে পড়ে আর আমার মনে সাক্ষী দে গো মওলা এই মুহাম্মদ কোনো সাধারণ কেউ নাই, নিশ্চয় তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কেউ হইবা। আল্লাহ যদি এমন তোমার প্রিয় হইয়া থাকেন তাইলে তুমি মাহবুদর দুয়ার ভিক্ষা চেয়ে সেই মুহাম্মদের ওসিলা তুমি আমারে মাফ করিয়া দিলা। আল্লাহ ডাক দিয়া কইল আদম সত্যি কইছ
যা কইছো হাসা কইছো রে আদম আজকে তোমারে আমার হাবিব কামলিওয়ালার খাতিরে মাফ করিয়া দিলাম আর খালি মাফ করিয়া দিলাম না আমি আল্লাহ তোমার আর তোমার সন্তানের লাগি তোমার আওলাদ দেখলর লাগি ও আদম আমার হাবিবার ওসিলা দইয়া দোয়া করছো যে জায়গা তুবাইয়া দোয়া করছো যেই দিন দোয়া করছো এই জায়গা এই দিন রে আমি আল্লাহ চিরস্থায়ী সাব্যস্ত করিয়া দিলাম কিয়ামত পর্যন্ত রে আদম তোমার আওলাদ হল 9 জিলহজ্জা 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ এই পাহাড়ের কিনারাত এই ময়দানের মাঝে আইয়া হাজির হইয়া আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইলাইব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই তারিখটারে তোমার আওলাদ হলর লাগি হজ্জর তারিখ বানাইয়া দিলাম আমার নবীজি ফরমায় ময়দানে আরাফাত গিয়া যদি কোনো মানুষে ফাওয়ারাই দেয় আল্লাহর বান্দা যদি 9 জিলহজ্জা হজ্জর তারিখে গিয়া যদি আল্লাহর বান্দা এই ময়দানের ভিতরে ঢুকি আল্লাহর কাছে মাফ চাইলায় একটা বাচ্চা যেভাবে মার পেটনে নিষ্পাপ হইয়া জমিন আয় আমার নবীজি ফরমায় আরফার ময়দান তনে আমার উম্মতরে আল্লাহ ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করিলাইব আল্লাহ হইলা তোমার দোয়া কবুল করলাম লামো ময়দানের বাদি লক্ষ্য করো হযরত আদম আলাইহিস সালামের লক্ষ্য করিয়া দেখেন দীর্ঘ 350 বছর আগে জান্নাত তো নেবে বিবিয়ার তাই আলাদা ইসলাম সেই আল্লাহর বান্দি হযরত হাওয়া ইয়া ময়দান হাজির বড় করে কই সুবহান ও লামলা ফারতনে গিয়া বিবির লগে মিল্লা ও ময়দানের নাম হইল ময়দানে আরাফা আরফার ময়দান আরাফার তো গীতা মিলনের স্থল সাক্ষাতর জায়গা সুবহানাল্লাহ ও দুইজনে কি তৈল সাক্ষাৎ হইল আর ও পাহাড় এগুলো সাধারণ পাহাড় হইল না এগুলোর নাম হইল জবলে রহমত রহমতর পাহাড় আল্লাহর দয়া পাইবার পাহাড় বড় করে হোকা সুবহান এই দিন যেন আদম আলাইহিস সালামে যেন এত বড় মকবুলিয়ত হাসিল করলা এটা আদম আলাইহিস সালামের ব্যক্তিগত কোনো পাওয়ার নিনা আমার নবীর ওসিলায় শোনাবাই নহান্দা জুড়ে হোকা আমার নবীর জুড়ে হোকা আমার নবীর ওসিলায় ফায়দা পাইছেন নি পাইছে এক নবী ইয়া আমার নবীর ওসিলায় ফায়দা পাইছে আক্কা সিরতর কিতাব যাই কিতাবের মাঝে লেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনারা জানেন কুরআন শরীফে বর্ণনা আছে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ বাহিনী খানো ফলাইছিল আগ্নি থক কোন জায়গা জলিয়া সালি গেছলা নিনা শ্বশুরিলে ফিরিয়া আইসলা সিরতর কিতাবল লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মাঝে আমার নবীজিরে আল্লাহ মওজুদ রাখলা অর্থাৎ নূরে মোহাম্মদ শব্দটা হোক কিতা নূরে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত আসলা আর ও আমার নবীর ইজ্জতে আমার নবীর উসিলায় আল্লাহ নমরুদর অগ্নিকুণ্ড তনে তান্ডে বাঁচাইছে আচ্ছা হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আসলা তাই না এক নবী আসলা মাতা নাই সাহেব তাই না এক নবী আসলা হান্ড্রে এক সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানিত নিসলা নিজাম মাতা নাই আও বর্ণনা কুরআন শরীফ আছে আর এই জায়গায় কেন মাশাআল্লাহ এখনো মিনাত গেলে কোনো জানরা মানুষ লিয়া যায় জানে এখনো চিহ্নিত আছে এই জায়গা যেন বাবায় ফুয়ারে উতাইয়া জব হইলিসলা সুবহানাল্লাহ সিরাতর কিতাবল লেখেন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের হীরার চাকু কিতার চাকু হীরার দারালু চাকু আল্লাহ দেখা হীরার চাকু এমনিও মনে করো চাকু খুব দাঁড়াই এক তো ইসমাইল আলাইহিস সালামের আত্মা চৌকুক বন্ধ বান্দা
দ্বিতীয়ত হইল আল্লাহরে খুশি করার লাগি ফুয়া জব কররা অভিনয় করবা নি না হাসাও জব করবা জি আমরা হইলে মনে করি উল্টা গালা দিয়ে খালি বুঝাইলে মানে আল্লাহ দেখো হাসাও জব করিলি আর কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে লেখো যে দার গালা দিয়া টান মারছুন টান মারুন টান মারুন ছোটবেলা আমরা একটা গজল গাইতাম আমার মনে পড়ে প্রায় ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে ইসমাইলকে বলো আল্লাহ সবর করি তাকিতে সুরিকে করিলায় মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ ইসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার বাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়ে জুলেখারে করলি দান কে পারে বুঝিতে তোমার শান সুবহানাল্লাহ আইয়ুব নবীকে দিলাই কিড়া সর্বঙ্গ জুড়িয়া তখ্ত শাড়ি বনে গেলেন রহিমাকে লইয়া সুবহানাল্লাহ আল্লাহ যদি কোনোদিন হয়তো হইম ও কয়েকদিন আগে গেছিলাম হজরত আইয়ুব নবীর জিয়ারত এখন পর্যন্ত এই জায়গা খান চিহ্নিত আছে যে জায়গাত আল্লাহ নবী বেমার পড়িয়া দীর্ঘ 18 বছর এই জায়গাত সুবহান আসলেও জঙ্গল রে ভাই অনিল জঙ্গল আশ্চর্যই বাপ আল্লাহর কুদরত এমন এক জাত এখনো সেই জান্নাতি পানি যে জায়গাত পাইয়া গোসল করছলা খাইছলা সুস্থ হইছলা ই পানি ফুটান্তর জায়গাত এখন একটা জোর না দেওয়া হয়েছে সুবহান ই আল্লাহ এখন আসেনি না কোনবার ভিজিট আল্লাহ কোনবার ভিজিট কিছু কিছু মানুষের মাথে খুব অবাক লাগে হাসা করি হোক কাছায় ইসমাইল আলাইহিসসালাম এদিন তো আল্লাহ চাইলে যে বাটে তান বাবায় তান গোলাত চুরি লাগাইছিল তাই তো 2 টুকরা হইতে তো সেকেন্ড যাইতো আছে কিন্তু হাঁটছইনি হেনে আল্লাহর হুকুম নাই আর সিরতর কিতাব লেখেন এই সময় ইব্রাহিম আলাইহিসসালাম তো নূরে মোহাম্মদ দি হজরত ইসমাইল আলাইহিসসালামর পেশানিত আল্লাহর হুকুমে হাজির হয়ে গেছে অর্থাৎ আমার নবীর ওসিলায় ওই না আমার নবীর ওসিলায় আল্লাহ চাকুর নিচে তো নেতানরে বাঁচাইছে সুবহানাল্লাহ আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে বলে কেনে বাঁচায় বলে নবীজি ফরমায় আমি তো নে শুরু করিয়া আমি মোহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিব এইভাবে যাইতে যাইতে সিরিয়াল পর্যন্ত হজরত ইসমাইল আলাইহিসসালাম ইসমাইল তো ইব্রাহিম আলাইহিসসালাম যাইতে যাইতে শীষ আলাইহিসসালাম তো আদম আলাইহিসসালাম পর্যন্ত আমার সিলসিলা খান এই পর্যন্ত গিয়া পৌঁছিছে সুবহান মাত মুজরানি এখন ই নবীর উসিলা ধরা যাইজ না না যাইজ দয়া করে জুড়ে মাত্রইব যাইজ না না যাইজ এখন মোল্লাই উঠিয়া কইতো নি যে আল্লাহর কাছে যাইতে আল্লাহর কাছে চাও নবীর উসিলা কিতা চাই ই বুলা এন্ডা খাওয়াই করে বুঝাই থাকিলা মাত বুঝরালি ও যে আমরা মাহফিল করি মূল্যতে কিতা মূল্যতে আমরা এই মাহফিল করি নেকির মাহফিল ওখানটা উসিলা বানাইয়া আমরা আল্লাহর কাছে মুর্দে গানোর লাগি মাত্তা না দোয়া চাইনি বা ওখানটা উসিলা বানাইয়া আমরা জিন্দেগির সুবিধা অসুবিধা আল্লাহর কাছে কইনি তে তো দোয়ার সময় কইতে আসিল বলে আল্লাহ অত সময় যা রং টং করছি ইতা কিচ্ছু শুনিও না বা মনে কইলে ওরা তো বাল্লা করি মাত বুঝছই না আমরা তো দোয়ার সময় কই আল্লাহ যা তিলাওয়াত করলাম যা কইলাম তারে কবুল করো আর অনলাইন তোর উসিলা তুমি আমরারে মাফ করো আমরার মুর্দে গান রে এখন আপনারা জিকাই এই ওয়াজর মাহফিলের দাম বেশি এই দুনিয়ার কোনো বস্তুর দাম বেশি
না তাম সৃষ্টি জগৎ না আমার নবীর দাম বেশি? দূরে কই তৈব ইলা দুনিয়ায় যত হাজারো কোটি মাহফিল আছে সমস্ত মাহফিল বেকার হয়ে যাইব যদি আমার নবীর মহব্বত আমার নবীর প্রেম যদি ভিতরে কোনো দাম আছে নি তা মাহফিল এটা কোনো কোনো জায়গাত গেলে একটা মানুষে মাহফিল করেনি তার মাহফিল নিরামিষা মাহফিল এরা দুরু তো নাই যাইতে সময় সিন্নিও নাই এটা এগুন ধরে আমি নাম লাগাইছি আইলো খালি গেল খালি আল্লাহ আল্লাহ নোয়া খালি বেজুই তাই আমরা মাহফিল হলো মাশাআল্লাহ দুরুদ শরীফ আছে নি না নাই দয়া করে মারতে হইব দুরুদ শরীফ আছে নি না নাই সিন্নি সালাত আছে নি না নাই সারা মিলাইয়া সদকা কইরাত আছে নি না নাই ও যে আমার ভাই জামালি সাহেবরা তো আপনারা দিছেন সদকা দিছেন না মাত্তা না দিছেন না নি দিছেন নাই যাব ইতার বাদে আখের দোয়া করছেন না নি ও তার উসিলা লইয়া মাত্তা না ও তার দোয়া করছেন তো ও সারা মিলাইয়া যতটা তাম সৃষ্টি জগৎ মিলাইয়া যেটা এর চেয়ে লাখো কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক কথায় সবটা একবার দিয়ে রাখো আর আমার নবী একবার দিয়ে রাখো আমার নবী হইলা সব নিয়ামতর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত যত রহমত তার চেয়ে সবচেয়ে বড় রহমত আমি 2 নম্বর আয়াত পড়ছিলাম আল্লাহ এখন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যদি আল্লাহরে ও জগতের মানুষ আমার নবীরে আল্লাহ হইয়া দিরা আমার হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত আমার বন্দা বান্দি হলো তারা যেন আমি আল্লাহর পক্ষ তনে 2টা জিনিস পাইয়া খুশি করে কয়টা জিনিস বড় করে কোকা কয়টা বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ তনে ফজল পাইয়া ফজল ফজল কিতা বলে ফজল দ্বারা কুরআন শরীফ সুবহানাল্লাহ দয়া করি মাতকে আল্লাহর পক্ষ তনে আমরা কুরআন শরীফ পাইয়া খুশি হইতাম না বেজার হইতাম এখানে কুরআন শরীফে আমরা ফায়দা দিছে নি মাতলা না দিছে নি দিবনি লাভ করছে নি লাভ করবনি কয়বার কুরআন শরীফের দরকার পড়বনি কিয়ামতের দিন কুরআন শরীফের দরকার আছে নি সবটা মিলাইয়া আপনার আমার জীবন যদি কুরআন শরীফের আলোকে নবীর আদর্শ মতো মিলাইতাম পারি তাইলে কিয়ামতের দিন আল্লাহ আমরারে নবীজির ইজ্জতে আমরারে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করলিব সুবহানাল্লাহ এই কুরআন শরীফ পাইয়া খুশি না বেজার আল্লাহ কইন অবি রহমাতি আর রহমত কুরআন শরীফ পাইয়া আর রহমত পাইয়া তোমরা কিতা করো ফালিয়াফরাহু খুশি করো রহমত কিতা লে রহমত অর্থ হইল দয়া আল্লাহর রাস্তে মাতকার রহমত অর্থ কিতা জুড়ে কার রহমত অর্থ দয়া রহমত রহমত আল্লাহ আমরা রে ফানি দিছেন দয়া করছেন না দুশ্মনী করছেন মাতকা ফানি ইগু জীবনে দরকার আছে নি ইগুর নামও হইল জীবন মাত্তা না পানির ওপর নাম না খাইলে মরণ মাতকা না খাইলে বেশি খাইলে পানি যারা নাও চলে না আর বা নাওর ভিতরে বানিয়া মাই গেলে নাও বাসে না মাথায় না হলে যাও পানি গো আল্লাহর পক্ষ তো নে দয়ানি না দয়া না বাতাস অক্সিজেন এগুলো আল্লাহর পক্ষ তো আমরা দুশ্মনী করে হয়েছে না দয়া করে হয়েছে 1 মিনিট শ্বাস বন্ধ করিয়া গিয়া ফুরকির তলে গিয়া পড়ই না দেখুন নাকি 1 মিনিট 2 মিনিট লাই ফুরকির তলে গিয়া ডুব দি তা হই না দেখুন না বাতাস না লইয়া কিলা জান বাসে তাইলে আউগো দয়া মাতুই নাখার দয়া আল্লাহ দয়া করছেন না করছেন না আপনার আমার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দয়ানি না দয়া না ই চৌকিকে যদি আমরা বানাইতাম চাই ইচ্ছা করলে পার মতো
যে বেটার চোখ নাই ও বেটারে কইয়ে বলে 5 কোটি টাকা দিব তার একু চোখ দেওয়া নাই সম্ভব নি এগু দয়ানি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়ানি নিয়ামত নি বুঝুন যান সন্তানাদি সম্পদ বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি যতটা আছে আগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নি না নিয়ামত নাই মাতকা নিয়ামত নি বিশেষ করে বাচ্চাইন বড় নিয়ামত আরবার যদি বাচ্চাইন ধরে জুইতে পথ না ধরে যাইতে এগুন উল্টা কিয়ামত মাতই না যদি বাচ্চাইন ধরে লাইনে বালাইয়া না যাইতে পারয় এগুন নিয়ামত না গজব বিপদী বানাইব দুনিয়ায় তো বানাইব কয়বরও বানাইব আখেরাত বানাইব এর দা বাচ্চাইন ধরে লাইন ধরাইন জানো জুইতে যাইতে মা বই লগলে শুনুন জানো বাচ্চাইন গুণ ধরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ শিক্ষা দিন যান খালি মোবাইল দেখাইয়া সেফটা বানাইও না এক সমস্যার মাঝে পড়া গেছে ভাত খাবাইতো মোবাইল বাথরুম করতে হয় বুধকু দেখি দেখি চালিত বইতলর বইতল গালিয়াই বাবা বড় দুঃখ লাগে আসলে আমরা মুসলমান আমরা কোথায় যে কিছু পরিচয় থাকতো না নি মুসলমানি আতো না আনে সাহ মুসলমানের বাচ্চা আটিয়া গেলে বুঝা যাইতো না নিকু মুসলমান যা ই তারে বুঝবার কুদরত নাই দেখেন জানো গেঞ্জিয়ে গুফিন দিছে না ফুয়া না ফুড়ি কিতা কইতে পারতে এমন চুল কাটা দিছে হিন্দুর না মুসলমান কইতে পারতে নাম এমন বেজুইতে ঘুরে আসছে ডাক দিলে বুঝবার কুদরত নাই কি গুই সাগর সাগর উনি এখন কিতা কইতা ইহুদিন নাই না সারাই না কিতা ইলা আসেন না না আসেন না আসেনি না না ওইলো আমরা খাইছিল এর দায় ঘটনাখানে একটু জুইতে তো রাই না আল্লাহর রঙে রাসুলের নীতিতে দেশমুড়া গড়ব তাহলে আমি যে একটা শব্দ আছে আমরা ছোটবেলা পড়ি নবীর আদর্শ যদি আপনার মাঝে থাকে নবীজির রং যদি আপনার আল্লাহর রং যদি আপনার মাঝে লাগাইতে পারে আর নবীর আদর্শ নীতি যদি আপনার মাঝে আনতে পারে দেখেন যান বাল্লা করে হিসাব মিলাইন যান বাল্লা মানুষের লগে চললে অনেক বাদ মানুষ এক সময় বাল্লা বনি যায় অতই না কানে চাও গোলাপ ফুলের গাছর নিচে ফেক মাটি গন্ধ মাটি থাকলেও এক সময় মাটি আর দুর্গন্ধযুক্ত মাটি থাকে না গোলাপর ফুলের পাপড়ি নিচে পড়তে পড়তে ই মাটির মাঝে একটা ফুলের গ্রান নাই অতই না কেনে আত্তরওয়ালা বেটার গেছে গিয়া আত্তর লাগানি লাগতো না গিয়া কয়েকদিন বেটার খান্দাত বইও রে ভাই এর বাদে দেখবানে আপনার শরীরও আস্তে আস্তে আত্তরের গ্রান আই গেছে না বড় আশ্চর্য লাগে রে ভাই বড় অবাক লাগে মুসলমানের তোর চলা ফিরা দেখলে আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও হোকা আমিন জুড়ে হোকা আমিন ও ভয়লা ভইয়া কইসলাম বলে বিশ্বকাপ খেলা আইছে আর আমরা জোয়ান হল দেওয়ানো হয়েছে ও কত গিয়ে কত নমুনা দিয়ে আনছে আজকে টাউনও দেখ দরকারে বার হয়েছিলাম দেখছি বাজারও খালি ফ্লেগ আর ফ্লেগ ফ্লেগ বুঝছেন নি পতাকা দেশীয় দলীয় পতাকা কোন দেশের কি গিয়ে খেলাইতো মরিগু দেওয়ানো হয়ে গেছে ফ্লেগ মরিয়া লোকাল খবর লিয়া যাই দেখবেন বিরিস্তা হলে দেখিয়া খুব খুশি হইবা ভাল ভুলা আশা করি কো আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে নিনা নাই শোনা ভাই না তুলিয়া খোয়া আছে নিনা নাই আমার নবীর সুন্নতর এই ফ্ল্যাগের দাম আছে নিনা নাই যেটা ফ্ল্যাগ লাগাইলে রে ভাই দুনিয়ায় তো দামি আখেরাত তো দাম মরিদার ব্রাজিল মরে আরিগা আর্জেন্টিনা মরে কোনো লাভ হইতো না আলমার উমামান আহা তুমি যার লগে মহব্বত লাগাইবা মনে রাখিও বন্ধা ও এর লগে তোমার কিয়ামতের দিন উঠা লাগবে মাত বুঝছনি নবীজির কথা নবীর কথা যার লগে মায়া লাগাইছ তার লগে উঠো এর দা বুঝিয়া মায়া লাগাই শাহজালাল সাহেবের মায়া করেননি না করতাই না গড়গোবিন্দরে মায়া করিনি মাত বুঝরালি
অলি আল্লাহর লগে মায়া মহব্বত আছে নি? থাকতো নি? থাকতো নি? আলিমুলামারে মায়া করতা নি? করেন জানে করেন, এর অর্থ এখানে আব্দুল্লাহ আদরে মায়া করতা, আলিমুলামারে মায়া করে জানো, মসজিদের ইমামরে মায়া করে। বুলা এন্ডা এগুলো মায়া করিও না, আর এগুলো হে নিজেও নষ্ট, আরো 3 গুণে নষ্ট হওয়া নাই। বুলা এন্ডা চিনছো না নি? চিনলে হয়েছে যে খেলে চিনতে না, আগে ন কই আইছি, আগে কইছি না নি গে নবী অগলার, এখন নবী অগলে গুণা করছে, এগু বুলা এন্ডা। আর জান ভাই কয় এগু কিতা বুলা এন্ডা, খাইছো বুলা এন্ডা। নবী হলে দুষ করছেন, করছেন, গুণা করছেন, ইগুয়া নবীর উম্মতর গন্ডির ভিতরে রয়েছে নি? মাত বুঝালি ইজা মিলাইন জানো ও যে কে কইব নবী হলরে উসিলা মানা যাইতো না, আমার নবীরে উসিলা মানা যাইতো না, নবীর সাফাত মানতো না, ইগুলো লোক ধরতায় নি? এটা নয়া ইসলাম রিয়া দেখুন বাজারও আইসেন ভাইকারি আর খুচরা বেস্তা, ও তারে কই বলে ও ইবা মরিস না, ফাতারে হো আওরে দিকে পারলে। আমরা বাজারও এটা ইসলাম বেসাদ যাইছ না, আর নি জমিনের মাঝে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মতো হক্কানি অলি আল্লাহ আল্লাহর পদচারণা এই জমিন দৈন্য হয়েছে। ঠিক নি না? ঠিক না? আর তুলিয়া খাও, ঠিক নি না? ঠিক না? আল্লাহর অলি এখন আল্লাহর অলি ওগুলোর উসিলায় এই জমিনের মানুষে ইসলাম পাইছে, দিন পাইছে। তারা ডিজিটাল মূল্যায়ন তো উসিলে আমরা ইসলাম পাইছি না। দেখুন তো ইসলাম লিয়া বেশি মাথা দেখাইব, এটা বহুত ঘুরেছি নি, ইনো ড্রেন চাপ করছে হন গিয়া, আর ইনা ইয়া হে বলি গেছে সাপ বলি গেছে, টুন্ডার করে টুন্ডা ড্রেন চাপ করিয়ে হন ইনা ইয়া কি যা তো শেখ সাহ শেখ কুরআন শরীফ পড়া শুদ্ধ করেছি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওগুরে তারা হয় দেশ সেরা শেখ। আমি কইছি 5 লাখ টাকা দিব যদি আব্দুল্লাহ আদর সামনে কুরআন শরীফ তিলাওয়াত করতে, বইতলর বইতল খান কুরআন শরীফ পড়া জানে না, বাসলাম বিশ্বাস করকা মোবাইলের রেকর্ড আছে। তারা কই গু তারা শেখ, বড় শেখ। আর ও বলদে উঠিয়া কইছে নবীরে কিয়ামতের দিন যখন নেকিবদি নবীর ফাল্লা উঠাইলি খন নবীর নেকিবদি যখন উঠাইলি নবী গুনার ফাল্লা বাদি চাওয়ার থাকবা, না জানি গুনার ফাল্লা বার হয়ে যায়, নবী দুজক চাই ওগুরে শেখ মানে। আর ওটা ইসলাম মোর গাঁত, আমার গাঁত, আপনার গাঁত লিয়ে বার হয়ে গেছে, বেসাত বার হয়ে গেছে, টুকরিত করে লইয়া চক করে বার হয়ে গেছে বেসাত। আমাইছো পারলে গড়ছিয়ান মান গো দাঁড়ে ডি রাখো, ঠিক না? ঠিক না? এই জমিনে ইমান বড়, ইসলাম বড় না সম্পদ বড়? আল্লাহ জিল্লা জিরা কে কয় ইমান বড়, ইসলাম বড় না আমার বউ বাচ্চা বড়? ইমান ইসলাম বড় না নি? আমার ফুয়া বড়, আমার বাপ বড় না আমার নবী বড়? আমার কাছে আমার ইসলাম বড় না নি? মনে রাখিও যে গো আমার ইসলাম বিরুদ্ধে যে গে টাটকা ইসলাম লইয়া আমার ব্যস্ত লইয়া যাইতো, যা তারে জিকাইও বলে তোর বাপ কোন ইসলাম আসলা, তোর দাদা কোন ইসলাম আসলা, হে তো নয়া ইসলাম লইয়া আইছে। আর আমরা যে ইসলাম লইয়া আইছি, যে ইসলামও আমরা আছি, ইসলাম 1400 বছর ধরে আছে নি না? না আর তুলিয়া খাও আছে নি না? না ইসলাম নবী তো আইছে নি না? আইছে না? সাহাবী ওগুলা করছই নি না? করছই না? ওলি আল্লাহ ওগুলা লইয়া আইছে নি না? আইছে না? তাহলে আন ডিজিটাল ইসলাম লইয়া বার হইছো, নিরামিষ এন্টারপ্রাইজ। নিরামিষা বুঝছো নি কিতা? আপনি দেখতা করবা তার ইসলাম ওইটা নাই, আপনি দোয়া করলে কইব দোয়া নাই, আপনি সিন্নি করলে কইব সিন্নি নাই, আপনি মিলাদ শরীফ পড়লে কইব মিলাদ শরীফ নাই, আপনি জিকির করলে কইব জিকির নাই। আপনি দেখতা করবা ইগু তার ইসলামও ওরে বাবা রে বাবা, কি যা তোর আনুটা ইসলাম দিয়েছি তুই। মাত বুঝালি? এটা খুব মনে রাখো যাবা মুরব্বী হল আল্লাহর ঘরে বইছে সাক্ষী দেও, আইসনে 20-50 বছর আগে কলেরা বেমার আইতো নি দেশ, মাতো আল্লাহ তো মুখ দিছে, মাতো কলেরা আইসেন দেশ কল করে নকলে মনে করেন করোনা আইছে আর ইলা বড় বেমার আইছে না, বাবা বেমার আইয়া গেছে আগে, এক গাঁর মাথাবাদী ধরছে সেফটা করিয়া লইয়া গেছে। কিতাবা মুরব্বী ঠিক নি? এই সময় ইটা মূল্যায়ন আসলা কই
ও গাঁর মূল্যায়ন মেসাব মুরব্বী হলে জমা হইয়া সারা গাঁর 2-3 গাঁর মানুষে জমা হইয়া মেসাব মৌলবী হলরে লুইয়া মুরব্বী হলে গাঁর এক মাথা তনে জিকিরর দ আরম্ভ করছেন হমাতার যাইতে যাইতে কলেরা দেশ ছাড়িয়া বাগ যাচ্ছে। এখন মূল্যাবার হয়েছে বতুয়াজি হইয়া মোর জিকির উকির বন্ধ করিলা কইতা নাই। সারা জীবন দোয়া করলাই উঠিয়া কয় দোয়া নাই। সারা জীবন সিন্নি করলাই হক আল্লাহ আজির নাজির আল্লাহর ঘরে বইছ মহরমর চান্দাইলে আমরা দেশ সিন্নি হইতো নি আল্লাহর দয় জুড়ে হইতো নি হইতো নি সবে বরাত আইলে ঘরে ঘরে সিন্নি জালাত মিলাদ মাহফিল হইতো নি খতম হইতো নি জিয়ারত হইতো নি তার ডিজিটাল ইসলাম হইতা নাই নাই তারে উঠিয়া কইলে কইব নাই তা নাই লেতে নাইতা খেলে নাই নাইতা ইসলামও নাই ওগুরে একদিন দাওয়াতো আনিয়া বুয়াইও পেট করিয়া টিলটিলা করিয়া খাওয়াইও এর বাদে দিয়ে কই বলে ভানি দে বলে ভানি নাই লেখেনে ভানি নাই বলে তুই কইস নমাজের ভিতরে দোয়া আছে তে আরবার নমাজ বাদে দোয়া নাই তে দা মোর মাইয়ে বাদ যে গুণ রাঞ্চন গুণ ভানি দি রাঞ্চন না হুকনা রান্ধিছেন মাথায় না বা বাদ যেন রান্ধন পানি দি না ভানিয়ে তরকারি যেন রান্ধন পানি না ভানিয়ে তেও কপাল বুড়ারে কইয়ে বলে ও কপাল বুড়া বুলাইন্ডা ও বুলাইন্ডা তুই যদি কাজ নমাজও দোয়া আছে বাদে দোয়া নাই আমি কইমু তোরে টাইট করি ভাত খাবাইমু পানি নাই দেখ একদিন গোলাম আঞ্জিয়া ছুটতে পারস নি কিন্তু কই যেন আল্লাহ ইতারে আনিয়া নাজিল করছেন দেওয়া বড় বিপদের মাঝে পড়ছে গালিয়াই বাবা তোমরা ভিডিও করে চাইও টুকরা টুকরা আন করিও না আল্লাহর দোয়াই দিয়া কইয়া তোমরা লাই দোয়া করমু টুকরা টুকরা খান করিয়া মরে জোখান করিছে দোয়া করমু দুনিয়ায় তো আল্লাহ বদলা দিব আসরের দিন আমার ভাই হল বন্ধু একটু আমার শান্ত মাতে একটা জবাব দিল আল্লাহ যদি হায়াতে বাঁচেন আগামী বছর বাঁচেন রবিউল আউয়াল মাস আইলে হয়তো মিলাদুন নবীর 2-4 মাহফিল ফাইমু শরীক হইম আল্লাহ সবরে রাখক হায়াত হোক আমিন ইতা মাহফিল হলে আমরা ফায়দা দে না ক্ষতি দে মাতকা আপনি যত সময় বইছেন তত সময় আপনার আমল নামাত নফল ইবাদতি লেখা হইতে আছে আপনি যত সময় বইছেন তত সময় আল্লাহর ঘরে বইছেন যে মাটিত বইছেন এই মাটি আপনার মরার বাদে সাক্ষী হইব যে আল্লাহ তোমার গুলাম জিক্রুল্লাহর মাহফিলে সময় কাটাইছে মাত বুঝাইতে পারছি নি আওটা তার গেছে নাই উঠিয়া কইব মিলাদুন নবী নাই ও কপাল বুড়া নাই কোম্পানি খুললে কইতো নে রে ইগুর কোম্পানির নাম নাই কোম্পানি দেও কিদাত কোম্পানি নাই কোম্পানি হসপিটালে একদম জিলামি বেটার নাম কিতা খানো গেছিল অন্ত নাইয়া কইছিল জ নাই কিতা নমাজ নাই সিন্নি নাই কিতা নাই মানুষে আছে কোন তোর দাওয়াত নাই সবটা নাই যখন তার তুই একলগে নাই আল্লাহ তুমি আমরা হেফাজত করো আমিন মিলাদুন নবীর মাহফিল নবীর শান নবীর মান নবীর মর্যাদার আলোচনা আর ইকনাইন তারে খালি ইনত তৈয়া যাই না যান হারলে নিজের বউ বাচ্চার লগে গিয়া গৌরব কিছু সময় খাটাইন যান নিজের বাচ্চাগুড়ে শিখাইন জানো বলে উৎস আমার নবীর নাম কিতা বাচ্চারে মা নবীর নাম ইকা নবীর মার নাম ইকা নবীর দাদার নাম ইকা নানার নাম ইকা নবীর নসব নামা হুনাকা নবী কিলা দুনিয়ায় আইছেন কিতার লাগিয়ে আইছেন নবী কিতা তো ইয়া গেছে ওটা আমরা মাতামাতি করিয়া আমরা আর আপনারা বাস্তব জীবনে আমরা প্রত্যেকের গড়ে গড়ে আল্লাহ রসুলের আদর্শ যদি সিরাতুন নবী যদি আমরা জারি করতে পারি অক্টোইব মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থকতা ঠিক না ঠিক না আর উপস্থিত তো যা লাভ আলহামদুলিল্লাহ জানে কি পাইছি আর সবচেয়ে বড় সার্থকতা হইব বাস্তব জীবনে নবীর আদর্শরে লালন করিয়া সুন্নতি জীবন যদি আমরা গড়তে পারি অক্টোইব আমরা নাজাতর উভয় নাজাতর ওসিলা আল্লাহ নবীজির উসিলায় আমরা রে মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করে হোক আমিন বড় করে হোক আমিন আমার ভাই এখন ইমাম সাহুজুরি আমার অনেকটা ইঙ্গিত দিছিল দেওয়া না দেওয়া আপনার আর ব্যাপার মাহফিলের লাগে মাশাআল্লাহ আপনারা সব তা দিলাইছেন আলহামদুলিল্লাহ ও মসজিদ